সারা দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া পরিবর্তনের ফলে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই ঝড়ের কারণে নদী বন্দরে জারি করা হয়েছে হুঁশিয়ারি সংকেত। সেই সঙ্গে দেশের 4 বিভাগে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ভারী বর্ষণ আর কতদিন থাকবে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানী সহ দেশের 13 অঞ্চলে আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়। এর মধ্যে ঘন্টায় 80 কিলোমিটার বেগের ঝড়ের কবলে পড়তে পারে রংপুর সহ 5 অঞ্চল, আর ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে রাজধানী সহ 8 অঞ্চলের উপর দিয়ে। 27 এপ্রিল অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্ক বার্তায় এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টার সতর্ক বার্তায় সংস্থাটি জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অতি ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী 30 এপ্রিল পর্যন্ত দেশের কোথাও না কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই প্রবল বৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকার নিচু জমি বা শহরগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরির আশঙ্কা রয়েছে। 27 এপ্রিল ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। 28 এপ্রিল বৃষ্টির আওতা বেড়ে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে। 29 ও 30 এপ্রিল বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। এর সময় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বর্তমানে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগ সহ বিভিন্ন জেলায় তাপদাহ বয়ে যাচ্ছে। এটি বৃষ্টিপাতের প্রভাবে কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।